ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ থেকে আমি আপনাদের একটি গল্প শুনিয়েছিলাম। আজ আমি আরেকটি গল্প শোনাবো। তার আগে আমি আপনাদের বইয়ের ছবিটি দেখাই। এই বইটির সাথে আমাদের শৈশব জড়িয়ে আছে। আমার বিশ্বাস এই বইয়ের ছবিটি আপনাদের অনেকের মনেই প্রশান্তি দেবে এবং সেই উদ্দেশ্যে ছবিটি দেখিয়েছি। আমি প্রথম যে গল্পটি শুনিয়েছিলাম সেই গল্পের নাম ছিল চুরি করা কদাচ উচিত নয়। আর আজ যে গল্পটি শোনাবো সেই গল্পের নাম হচ্ছে সুরেন্দ্র। এই বইয়ের গল্পগুলো মূলত উপদেশমূলক গল্প এবং প্রতিটি গল্প সাধু ভাষায় লেখা। আমি আমার মতো করে বলার চেষ্টা করছি। সুরেন্দ্র নামে এক বালক ছিল। সে নিয়মিত পাঠশালায় যেত এবং মনোযোগী ছাত্র ছিল। শিক্ষকের কথা মেনে চলতো। সুরেন্দ্র বিদ্যালয়ে হাজির হবার পর শিক্ষক তাকে ডাকলেন, সুরেন্দ্র, তুমি আমার কাছে এসো, আমি তোমাকে কিছু কথা জিজ্ঞেস করব, তুমি ঠিক ঠিক উত্তর দেবে। তখন সুরেন্দ্র শিক্ষকের সামনে যেয়ে দাঁড়ালো। শিক্ষক তখন তাকে বললেন, আচ্ছা সুরেন্দ্র, আজকে বিদ্যালয়ে আসার পথে তুমি পাখিকে ঢিল ছুঁড়েছ, তুমি পুকুরে ব্যাঙের গায়ে ঢিল ছুঁড়েছ, আমি শুনতে পেয়েছি, আমি জানতে পেয়েছি কিছু লোকের মাধ্যমে, কথাগুলো কি সত্য? তখন সুরেন্দ্র বলল, জি মহাশয়, আমি এই কাজগুলো করেছি। আমি স্কুলে আসার পথে একটি পাখির গায়ে ঢিল ছুঁড়েছি এবং পুকুরে ব্যাঙের গায়ে ঢিল ছুঁড়েছি। তখন শিক্ষক বললেন, সুরেন্দ্র, অকারণে কাউকে কষ্ট দেয়া খুব খারাপ কাজ। তুমি তুমি যে পাখির গায়ে ঢিল ছুঁড়েছ, পাখি কি কোনো অন্যায় করেছিল? তুমি পাখিকে ঢিল ছুঁড়ে পাখির গায়ে কষ্ট দিয়েছ। তুমি যে ব্যাঙের গায়ে ঢিল ছুঁড়েছ, ব্যাঙ কষ্ট পেয়েছে। তারা কি তোমার সাথে কোনো অন্যায় করেছিল যে তুমি তাদের এমন শাস্তি দিলে? তখন সুরেন্দ্র বলল, জি না মহাশয়, পাখি আমার সাথে কোনো অন্যায় করেনি, ব্যাঙই কোনো অন্যায় করেনি। অন্য ছেলেরা কাজগুলো করছিল দেখে আমিও কাজটি করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি এটি খুবই অন্যায় কাজ হয়েছে এবং আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমি ভবিষ্যতে কখনো আর এই ধরনের কাজ করব না। সুরেন্দ্রর কথা শুনে শিক্ষক খুবই খুশি হলেন। তিনি সুরেন্দ্রকে বললেন, সুরেন্দ্র, আমি তোমার কথা শুনে খুব খুশি হয়েছি। এই যে তুমি তোমার অন্যায় বুঝতে পেরেছো এবং অন্যায় বুঝতে পেরে ক্ষমা চাচ্ছ এবং এই কাজ না করার জন্য অঙ্গীকার করছো নিজের সাথে, এটি তোমাকে একটি ভালো মানুষে পরিণত করবে এবং আমি জানি তুমি ভবিষ্যতে তুমি নিজের এই প্রতিজ্ঞা মনে রাখবে। দেখো সুরেন্দ্র, তুমি যে ঢিল ছুঁড়েছিলে এই ঢিলটি পাখির গায়ে লাগেনি, কিন্তু ওই পথ দিয়ে যাওয়া একটি বালকের কপালে লেগেছে এবং বালকের কপাল কেটে সেখান থেকে রক্তক্ষরণ হয়েছে। যদি এই রক্ত ওই বালকের চোখে যেত, সে অন্ধ হয়েও যেতে পারত। তুমি কি এখন বুঝতে পারছো তোমার অকারণ আনন্দে ছোড়া ঢিল একটা মানুষের জীবনে কত বড় ক্ষতির কারণ হতে পারত? সুরেন্দ্র ভীষণ লজ্জা পেল। সে কেঁদে কেঁদে বলল, মহাশয়, আমি একদমই বুঝতে পারিনি এই ধরনের কোনো বিপদ হতে পারে। আমি শুধুমাত্র আনন্দের জন্য ঢিল ছুঁড়েছিলাম এবং আমি ভবিষ্যতে কখনো কোনোদিন আর এই ধরনের অকারণ আনন্দে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না। শিক্ষক মহাশয় তখন সুরেন্দ্রর চোখ মুছিয়ে দিলেন এবং সুরেন্দ্রকে সাথে করে সেই বালকের বাড়িতে গেলেন। সুরেন্দ্র সেই বালকের কপালে হাত দিয়ে বালকের কাছে ক্ষমা চাইল এবং বলল যে ভবিষ্যতে সে কখনোই আর এই ধরনের কোনো অন্যায় কাজ করবে না। এরপরে সুরেন্দ্র আসলে জীবনে আর কখনো কোনোদিন এই ধরনের অন্যায়ের কাজ আর করেনি। এই বইয়ের উপদেশমূলক গল্পে শিক্ষকের ভূমিকাকে অনেক বড় করে দেখানো হয়েছে এবং আমি ভীষণভাবে বিশ্বাস করি একজন শিক্ষক একটি শিশুর মধ্যে যে নৈতিকতার বীজ বপন করে দিতে পারেন সেটা আসলে পৃথিবীর আর কারোর পক্ষে সম্ভব নয়। পরিবার এবং শিক্ষক একটি শিশুর নৈতিকতা গঠনের সবচাইতে বড় শক্তি, সবচাইতে বড় আশ্রয়। সকলে ভালো থাকবেন, সকলের জীবন মঙ্গলময় হোক।